ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় ইরানের সঙ্গে একসঙ্গে অংশগ্রহণ করেছে আরও একটি দেশ। এমনই দাবি উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এতে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং বড় পরিসরে যুদ্ধের আশঙ্কা করছেন তারা। ইরান জানিয়েছে এই হামলা ইরান থেকে চালানো হয়নি। অপারেশন ট্রু প্রমিসের অধীনে ২১তম হামলা এখনও চালায়নি তারা। পরে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, কয়েক ঘন্টা আগে ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজানো ক্ষেপণাস্ত্রগুলি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল, ইরান থেকে নয়। অর্থাৎ ইয়েমেন এ হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেন, আজ সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছেন ইরান। তেল আবিব থেকে আল জাজিরার গণমাধ্যমে তিনি বলেন, হতাহতের কোনো ঘটনা এখনো বলা অনিশ্চিত, তবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বেইলিন আরও বলেন, দিনের বেলায় এই হামলা চালানো হয়, সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী আরও বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্ট যে ড্রোনগুলো ইরান থেকে উড়ে আসে, যার এক অংশ অকার্যকর করেছেন তারা। কিন্তু এরপরও এটা নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট পরিমাণ ড্রোন রয়েছে, যা দ্বারা সামনে আরও হামলা চালাতে পারেন তারা। উল্লেখ্য, ১৩ই জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০রও বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন। ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২২শে জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২০ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।